নমস্কার, আপনারা দেখছেন সুরমা বার্তা। এই মুহূর্তে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মনীষা। দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। কাছাড়ের শ্রীকোনায় ব্যবসায়ীর গলাকাটা মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য এলাকা জুড়ে। ভারত বাংলাদেশ সীমান্তের করইকান্দিতে 10টি মহিষ সহ আটক সন্দেহজনক বাংলাদেশি নাগরিক। লঙ্গাই নদীর ভয়ঙ্কর ভাঙ্গনের কবলে লোয়ারপুয়ার আসাইঘাট গ্রামের একাংশ, আতঙ্কে জনগণ। শ্রীভূমির বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণের দাবিতে আন্দোলনে নামছে কংগ্রেস। শ্রীভূমিতে ব্রাহ্মণ মহিলা সমাজের কমিটি গঠন, হিন্দু মহিলাদের স্বার্থে কাজ করার বার্তা ব্রাহ্মণ মহিলা সমাজের। শ্রীভূমি পুলিশের অভিযানে বিপুল পরিমাণ হেরোইন সহ আটক 3 সরবরাহকারী। দখলদারির কবলে শ্রীভূমির ঐতিহ্যবাহী নটিয়া খাল, হারাচ্ছে অস্তিত্ব, প্রশাসনের নীরবতা নিয়ে প্রশ্ন। শ্রীভূমি জেলা বিজেপি কার্যালয়ে সংবর্ধনা সভা অনুষ্ঠিত হলো সোমবার। বাংলাদেশের সরবরাহের সময় কাছাড়ের ভারত বাংলাদেশ সীমান্তের কাটিগড়া করইকান্দিতে 10টি মহিষ সহ আটক এক সন্দেহজনক বাংলাদেশি নাগরিক। স্থানীয় গ্রামরক্ষী বাহিনীর বদরুলের নেতৃত্বে মহিষ সিন্ডিকেট চলার অভিযোগ। ভারত বাংলাদেশ সীমান্তের কাছাড় জেলার কাটিগড়া করইকান্দিতে 10টি চড়াই মহিষ বাংলাদেশের সরবরাহের সময় স্থানীয় জনগণ আটক করেন। সাথে জনগণ আটক করেন সন্দেহজনক বাংলাদেশি নাগরিককে। সন্দেহজনক বাংলাদেশি লোকটি কাটিগড়ার করইকান্দি থেকে মহিষগুলো নিয়ে বাংলাদেশে যাওয়ার সময় স্থানীয় একাংশ লোক মহিষ সহ লোকটিকে হাতে নাতে পাকড়াও করেন। স্থানীয় জনগণ বাংলাদেশি নাগরিককে পুলিশের হাতে সমঝে দেন। স্থানীয় জনগণের অভিযোগ, দীর্ঘদিন থেকে কাছাড়ের ভারত বাংলাদেশি সীমান্তবর্তী অঞ্চলে মহিষের সিন্ডিকেট চলে আসছে। এই সিন্ডিকেট চক্র রাতের অন্ধকারে কাছাড় থেকে বাংলাদেশে মহিষ সরবরাহ করে। কাটিগড়ার সীমান্ত অঞ্চলে রাজাটিল্লার বদরুল নামের এক গ্রামরক্ষী বাহিনীর লোকের নেতৃত্বে বৃহৎ এই মহিষ সিন্ডিকেট চলার অভিযোগ উত্থাপন করেন স্থানীয় জনগণ। আমার গাঁৱেদি মানে এটা নদী পাৰ হৈ এটা খাল এটা পাৰ হৈ 7টা মান না একটা বইচ আহি আছে তাৰ পৰা। তো আমি আমাৰ দাদাক ফোন কৰিছোঁ, দাদা এনেকা মহি আহি আছে, এইফালে পৰা মানুহ দুজন একদম উলংগ হয়, দুজন মানুহ আছে, এতিয়া ইয়াৰ পৰা বইচটো আহি আছে, মহিটো আহি আছে, তুমি অলপ ওলাই যাওকচোন, বইচটো মানে এইটো ক'ত লৈ যাব অলপ তাক সুধিলোঁ। দাদাই সুধিছে তেওঁলোকক এইটো মহিটো ক'ৰ পৰা আনি আছোঁ। তো দাদাক ঠেলা দেখা মাৰিলে, মানে এই বদৰুলৰ নামটো কৈছে, এইটো বদৰুলৰ মাল হয়, এইটো তোমালোকে এইটো ধৰিব নাপাৰিব, এইটো বছৰ মাল হয়, এইটো বদৰুলটো বছ আছে। আমি তাৰপিছত মোক আমাৰ গাঁৱৰ মানুহে মই হাল্লা চিৎকাৰ কৰিছোঁ, মই দাদাই হাল্লা চিৎকাৰ কৰিছে, কৰাৰ পিছত গাঁৱৰ মানুহ আহিছে, গাঁৱৰ মানুহে ধৰি প্ৰশাসনক মহিটো দি দিলে, 2টা পলাইছে, এটা মানুহ আমি ধৰিছোঁ। মই গাঁৱৰ মানুহে আমাৰ BTP ছেক্ৰেটাৰী, মই আৰু আমাৰ গাঁৱৰ মানুহ আছিলে, তাক মই মানুহটো আমি ধৰিছোঁ, ধৰি এতিয়া প্ৰশাসনক মই দি দিলোঁ। আমাক 12টা-1টা বজাত সদা মহি পাৰ হৈ যায়। এনেকুৱা কাৰবাৰ বহুত আগৰ পৰা চলি আছে। এইটো বছ তাৰলৈকে কৈছে এইটো বছ বৰদুল, এইটো বইচ লৈ আহিছে। আবার পরে আমি খবর লিয়ে দেখছি যে বসির ভাড়া আইছে, বাদিলে মানুষ নাই। 2 ফোন মারলাম, ফোন মারি না খেয়ে একলা তো তার সামনে পড়া যায় না। বাদেও আমার লগে আরো জন বিজেপির মানুষ আছে, তারে বার করছি, সেও বার হয়ে আইস। এলে তারে আগুলিছি আমরা, আগুলের বাদে তারে জিগাইলাম বইস খান থেকে আনরা, খালাইন থেকে আনরা। আমার অত রাত খালাইন থেকে বইস লিয়ে লাগিয়া কয়টা তুমি কিটা করতে যে তোমার গোলার দিকে কার্ড দিত, তোমার বছর লোক আমরা মাথা আছে। আমি বললাম বস খেয়ে বলে বদরুল, আমি তো চিনি না বা বদরুল। আমাদের এখন আছে আমরা সেক্রেটারি আর তো বাদে অন্য আবার পরে অঞ্চিত আবার পরে আমি তারা কইছি অন্য দামাত বস থাকক। ওখান থেকে ফুলে থেকে আরেকজন আইসে, তিনি বস কিতা লাগি রইতো। আমি বললাম না, খান থেকে আইসে কিলা কিটা আমি আমার হয়ে যাবো। বাদে আমার আরো কুদাম দে করে, হ্যাঁ বাদে ওদিক থেকে আমরা গাড়ি এখন আইসে, গাড়ি এখন দেখিয়া ও তারা দৌড়িয়ে ভাই বাকিছে, দৌড়ে গিয়ে আমরা একজনকে ধরছি আর। শ্রীভূমির ঐতিহ্য নটিয়া খাল ক্রমাগত দখলকারীদের কবলে পড়ে বিলুপ্তির পথে। অবিভক্ত ভারত তথা বর্তমানের বাংলাদেশের সাথে যোগাযোগের জলপথ ছিল এই নটিয়া খাল। একসময় জেলার বিভিন্ন স্থানের সাথে লঙ্গাই ও কুশিয়ারা নদীর যোগাযোগের একমাত্র জলপথ হিসেবে ব্যবহার হয়েছিল নটিয়া খাল। শ্রীভূমি শহরের মধ্য দিয়ে প্রবাহিত নটিয়া খাল লঙ্গাই নদী থেকে কুশিয়ারা পর্যন্ত প্রায় 4 কিলোমিটার দৈর্ঘ্য ছিল। নটিয়া খালের 2 পারে গড়ে উঠেছে করিমগঞ্জ তথা শ্রীভূমি শহর। বর্তমানে এই খালের 2 পারে গড়ে উঠেছে বৃহৎ অট্টালিকা, ব্যবসায়িক প্রতিষ্ঠান। দেশ বিভাজনের পর এই জলপথের ব্যবহার কম হলে খালের বিঘা মাটি দখলের প্রতিযোগিতা শুরু হয়। জেলা প্রশাসন তথা সরকারের তরফ থেকে নেই কোনো বাধা। শহরের মধ্যে পরিত্যক্ত অবস্থায় থাকা খালটিকে একাংশ লোক অবৈধভাবে দখল করার ফলে অস্তিত্ব বিলুপ্ত হয়ে পড়েছে খালটির। রাজ্য জুড়ে অবৈধ দখলদারির বিরুদ্ধে সরকার যখন উচ্ছেদ অভিযান চালাচ্ছে, সেখানে উল্টো দৃশ্য ধরা পড়ছে শ্রীভূমিতে।
আশ্চর্যজনকভাবে অবৈধভাবে দখল করা মাটিতে নির্মাণ করা অট্টালিকার মলমূত্র নটিয়া খালে ফেলানো হচ্ছে, কিন্তু চোখ থেকে অন্ধের ভূমিকা গ্রহণ করা পৌরসভা কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। পৌরসভার পক্ষ থেকে অট্টালিকা নির্মাণের অনুমতি প্রদান করারও অভিযোগ উত্থাপন হচ্ছে। অবৈজ্ঞানিকভাবে নালা নর্দমা ঘরদোর নির্মাণ করে পৌরসভা শহরটিকে নরকে পরিণত করে তোলার অভিযোগ তুলেছেন সচেতন মহল। এই ক্ষেত্রে পরবর্তী কোনো ব্যবস্থা গ্রহণ না করারও অভিযোগ তুলেন শহরের সচেতন মহল। ধন্যবাদ। আজকে দেখুন, আজকে আমি করিমগঞ্জ মিউনিসিপ্যালিটি বোর্ড তথা পকেটমার্ট বোর্ড এবং যে ডেভেলপমেন্ট চেয়ারম্যান যিনি নতুন হয়েছেন ওনাদের উদ্দেশ্যে দু একটি কথা বলতে চাই। আজকে দেখুন, আমাদের সবারই জানা আছে আমাদের একটা খাল আছে এই জায়গায়, যে খালটা বিভিন্নভাবে বিভিন্ন সময় বিভিন্ন প্রকল্পের আন্ডারে আয়, কিন্তু সেই প্রকল্পগুলো কিছু মানুষ ব্যক্তিগত সাহায্য করে এবং এই খালটা বিভিন্ন মানুষ বিভিন্নভাবে সেটা দখল করে আছে। আজকে দেখবেন পুরো খালটায় বিভিন্ন মানুষের ঘর আছে, বিভিন্ন মানুষের ল্যাট্রিন বাথরুম এগুলো আছে এই খালের মধ্যে, এবং এই খালের মধ্যে বিভিন্ন পাইপ দিয়ে মানুষের মল মূত্র সবকিছু এই খালে ফালানো হয়, কিন্তু এই খালের জলটাই গিয়ে আবার লঙ্গাই নদীতে পড়ে, সেই লঙ্গাই নদীর জল আমরা পান করি, কিন্তু সে নিয়ে কিছুই ভাবছে না ওরা। কইতাম যে আমরা যে নটিখাল আছে, নটিখালের তো অবস্থা খুবই বাজে, জলাইলে জলটা আটকিয়া বই থাকে, পরে যারা যারা বাসা আছে নটিখালের কিনারে দিয়া সবের বাথরুম ল্যাট্রিনের ট্যাঙ্কিটা মানে পাইপ লাইনটা পুরো নটিখাল গিয়ে পড়ে, আর এই জলটা আবার নদীর যার লঙ্গাই নদী যার, আর লঙ্গাই নদীর জলটা আমরা আবার পান করি। আমরা একটা কইতাম চাই যে মিউনিসিপ্যালিটি বোর্ডের কাছে আমরা একটা মানে আবদার হারি যে এই নটিখালের হয় মাটি বরানি হইতো, নাইলে কোনো একটা ব্যবস্থা হইতো যে জলটা আমরা রিইউজ যেরকম করতে পারি বা মাটিটা পুরা বরানি হইতো। এখানে কি আজকে দেখো বিভিন্ন বিভিন্ন ঘর আছে নটিখালের সাইডে দিয়ে, এটা তো সরকারি জায়গা নটিখালটা, মানুষের ঘর বানাই পারে, নটিখালটাও দখল করিলাম আমরা, স্পেসও হার পরে এই জলটাও আমরা পান করতে পারি আর না, এই জলটা মানুষের ট্যাঙ্কির জল বাথরুমের জল আইয়া পরে আমার নটিখালের আছে। আমরা একটা মানে কইতাম চাই যে এই জলটা আমরা যেরকম ইউজ করতে পারি, ইউটিলাইজ করতে পারি। আমাদের এখানে করিমগঞ্জে অবস্থিত নটিয়া খালের যে বর্তমান অবস্থা, এই অবস্থাটা আমি বলতে লাগবে যে দুরবস্থায় পরিণত হয়েছে। কেননা আমরা দেখতে পাচ্ছি যে নটিয়া খালের মধ্যে মানুষ এখন মানে মানুষের ঘরের বাথরুমের পাইপ, স্পেশালি মলমূত্র এগুলোর পাইপ ডিরেক্টলি কানেক্টেড করে দিয়েছে নটিয়া খালের সাথে। এই জলটাই আবার যাচ্ছে নদীতে, লঙ্গাই নদীতে, আর এই লঙ্গাই নদীর জলটাই আবার ওরা পিউরিফাই করে দিচ্ছে মানুষকে সাপ্লাই হয়ে। দ্যাট মিনস হোয়াট, এটা আজকের থেকে নয়, এটা অনেকবার ধরে চলে আসছে। আগের যিনি জেলায়ুক্ত ছিলেন মৃদুল যাদব, যিনি বর্তমানে কাছাড়ে কর্মরত রয়েছেন, ওনার সাথে এই ব্যাপারে আমরা অনেকবার গিয়ে কথা বলেছি। মিউনিসিপ্যালিটির প্রাক্তন এক্সিকিউটিভ অফিসার থেকে শুরু করে বর্তমান এক্সিকিউটিভ অফিসারের সাথে আমি নিজে ব্যক্তিগতভাবে ওভার ফোন হোক মানে ডিরেক্টলি হোক আমি মিলে কথা বলেছি, কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, না পিএইচির তরফ থেকে হয়েছে না মিউনিসিপ্যালিটির তরফ থেকে হয়েছে। বলতে গেলে কুম্ভ নিদ্রায় রয়েছেন মিউনিসিপ্যাল চেয়ারম্যান। সর্বনাশা লঙ্গাই নদীর করাল ভাঙ্গনে পড়ে চোখে সর্ষের ফুল দেখছেন আসামের লোয়ারপুয়া ব্লকের রাধাপিয়ারি জিপির দক্ষিণ আশাইঘাট গ্রামের জনগণ। এ মর্মে সোমবার সকালে স্থানীয়দের পক্ষে বিভিন্ন পঞ্চায়েত প্রতিনিধি সহ গ্রামের ভুক্তভোগী জনগণ সাংবাদিকদের ডেকে তাদের দুর্দশার কথা তুলে ধরেন। স্থানীয়রা জানান, গত কয়েক বছর ধরে এখানকার নদী ভাঙ্গনের ফলে বেশ কটি পরিবারের জনগণ বাধ্য হয়ে বাড়িঘর হারিয়ে ইতিমধ্যে অন্যত্র আশ্রয় নিয়েছেন। বর্তমানে আরও কয়েকটি বাড়ি নদী ভাঙ্গনের মুখে দাঁড়িয়ে আছে। তাছাড়া ঘন ঘন নদীর পাড় ভেঙে পড়া এ পথ ধরে জনগণ সহ স্কুল কলেজ পড়ুয়াদের চলাচল দুষ্কর হয়ে পড়েছে। এছাড়া অনেকের ক্ষেতের জমিও নদীগর্ভে তলিয়ে গেছে। এখানকার খেয়াঘাটে প্রস্তাবিত পাকা সেতুটি নির্মাণ না হওয়াতে এলাকার জনগণকে বাধ্য হয়েই সেই মানধাতা আমলের মতো নৌকায় পারাপার করতে হচ্ছে। এতে স্বাভাবিকভাবে জনদুর্ভোগ চরমে পৌঁছে গেছে। এছাড়া উত্তর আশাইঘাট গ্রামের বিজয় বৈদ্যের বাড়ির পাশেও ভয়ঙ্কর নদী ভাঙ্গনের খবর পাওয়া গেছে। এতে একরাশ আতঙ্ক কুড়ে কুড়ে খাচ্ছে স্থানীয়দের। সৃষ্ট সমস্যা নিরসনে এলাকার সমস্যাগ্রস্তরা নদী ভাঙ্গনস্থলে পাথরের বাঁধ ও দক্ষিণ আশাইঘাট গ্রামের প্রস্তাবিত লঙ্গাই নদীর পাকা সেতু নির্মাণের দাবিতে সিও
ডিসি সহ স্থানীয় মন্ত্রী কৃষ্ণেন্দু পালের হস্তক্ষেপ কামনা করেছেন। আমরা এরিয়াটা এই লঙ্গাই নদীর বাঙ্গনে আমার সম্পূর্ণ গ্রাম আশাইঘাট একটা সাইড যার গিয়া পুরা বাঙ্গিয়া আমরা বাড়িঘর লইয়া যার গিয়া এই যে জায়গার উপরে আমরা আছি এই জায়গাটা হইল সম্পূর্ণ পাটটা আমরা বসত বাড়িঘর বাঙ্গিয়া যার কি এটা লইয়া আলোচনা করতে গিয়ে আমরা বিশেষ করে চিন্তাধারা করছি সার্কুল অফিসার, ডেপুটি কমিশনার এবং আমাদের মাননীয় মন্ত্রী কৃষ্ণেন্দু পাল মহাশয়ের একটু এই ইয়েটা দিব যাতে আমরা এই বাঙ্গনটা প্রতিরোধ হয়। বিশেষ করে আমরা কয়েকদিন আলোচনা কইছিও আমরা কয়েকজনে যে আপনারা এইটার দিকে একটু নজর দেয় যে বিভাগীয় বিভিন্ন কারণে বর্তমানে আমরা মাননীয় মন্ত্রী কিছু ব্যস্ততার কারণে আমরা যাইতে পারলাম না। গেছি সার্কুলও কইলে তারা একে অপরে এখানো যাও ওখানো যাও এই জিনিসগুলা করে, যার কারণে আমরা এটা সুরা কিছু পাইলাম না। আপনার মাধ্যমে চাইলাম যে এটা গোটা এরিয়ায় দেখো আমরা কতটুকু বাস্তব অবাস্তব কতটুকু সঠিক কাজ করলাম। আমরা একটু চিন্তাধারা হইলো এখানে কিছুদিন আগে শুনছিলাম একটা নদীর মধ্যে একটা ব্রিজ হইব হইয়া ওরে তো কত বছর হইব রে 10-15 বছর তো হইব আমার সময় থাকে নিচে হইল 15 থেকে 20 পরিবার সরে গেছে এবং যে 5-7টা পরিবার আছে এরাও থাকতে পারবে কিনা সন্দেহ আছে। আমরা মাননীয় বিধায়ক বা মন্ত্রী আমরা কৃষ্ণেন্দু পাল মহাশয় এবং বিভাগীয় যেবা যারা আছেন সবরে তো আমরা চিনি না, ডিস্ট্রিক্ট ডিসি সার্কুল অফিসার সবার কাছে আমরা চাই যে একটা কপি এবং সাংবাদিকের মাধ্যমে এই জিনিসগুলো পৌঁছুক, গোটা এরিয়ায় দেখুক আমরা কতটুকু চিন্তাধারা করলাম। আমরা তো প্রাথমিকভাবে স্যার চিন্তাধারা করতে গেলে এখানে তো নদী বা ভাঙ্গনের যে একটা ব্রিজ বা এরকম কিছু থাকে, পাথরের যে প্রোটেকশন চলে বা কোনো জায়গায় লইপা দেখছি জিনিসটা কালো বস্তা দিয়া গিয়ে পারে এরকম কিছু করলেও আমরা আপাতত একটা চিন্তাধারা পাইমু আর। কাছাড়ের শ্রীকোনায় ব্যবসায়ীর গলা কাটা মৃতদেহ উদ্ধার, ঘটনাকে কেন্দ্র করে অঞ্চল জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া মৃতদেহটি হুসেইন আহমেদ নামের এক ব্যবসায়ী। সোমবার শিলচর শহরের উপকণ্ঠে থাকা শ্রীকোনা অঞ্চলে এক ব্যবসায়ীর গলা কাটা মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। রেকুনা গ্রামীণ পথের কাছে 7 সকালে গলা কাটা মৃতদেহটি প্রত্যক্ষ করেন স্থানীয় জনগণ। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহটি উদ্ধার করে। মৃতদেহটি স্থানীয় ব্যবসায়ী হুসেন আহমেদের বলে শনাক্ত করা হয়েছে। শ্রীকোনার ডেলি বাজারে দোকান ছিল হুসেন আহমেদের। রাতে দোকান বন্ধ করে গুড়বস্তি স্থিত নিজ ঘরে যাওয়ার সময় ঘটনাটি সংঘটিত হয়। ঘটনাটি নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে রাতে দোকান বন্ধ করে ঘরে ফেরার সময় হুসেন আহমেদকে দুষ্কৃতীরা তাকে হত্যা করেছে। কী কারণে ব্যবসায়ী আহমেদকে হত্যা করা হয়েছে তার স্পষ্ট কারণ উদ্ধারের জন্য পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে। পূর্বের শত্রুতা না ডাকাত দল সর্বোচ্চ লুট করার জন্য ব্যবসায়ীকে হত্যা করেছে তা পুলিশের তদন্তে স্পষ্ট হবে। শ্রীভূমিতে জব্দ বিপুল পরিমাণে ড্রাগস। শ্রীভূমি নীলামবাজার অঞ্চলের লালপুলে জব্দ 870 গ্রাম হেরোইন। গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ TR01M 2262 নম্বরের বোলেরো গাড়িতে তল্লাশি চালিয়ে জব্দ করে ড্রাগসগুলো। গাড়িটির গোপন চেম্বার থেকে 76টি সাবানের বাক্সে 870 গ্রাম হেরোইন জব্দ করার পাশাপাশি 3 সরবরাহকারীকেও গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার হওয়া সরবরাহকারী সাহেল আলম হাইলাকান্দির বাসিন্দা, ইফতিকার আহমেদ লস্কর ঘর গুয়াহাটির হাতিগাঁওয়ে, সাব্বির আহমেদের ঘর শ্রীভূমির পাথারকান্দিতে। ড্রাগসগুলো মিজোরামের চম্পাই জেলা থেকে সরবরাহকারীরা নিয়ে আসছিল বলে পুলিশের সূত্রে জানা গেছে। জব্দ হওয়া ড্রাগসগুলোর কালোবাজারি মূল্য 6 কোটি টাকার অধিক হবে বলে পুলিশের সূত্রে জানা গেছে। कल रात को हमें एक इन्फॉर्मेशन मिला था TR01M 2262 एक बोलेरो गाड़ी जिसमें चंपाई डिस्ट्रिक्ट से हीरोइन का तस्करी करने का हमें खबर मिला था। तो उसी हिसाब से हमने कई जगहों पे नाका चेकिंग किया। तो नीलम बाज़ार जो नाका चेकिंग पॉइंट है वहाँ पे हमने गाड़ी को इंटरसेप्ट किया। करने के बाद गाड़ी को जब थोड़ोली हमने चेक किया तो दरवाजे में चैम्बर्स था वहाँ पे और एक बैग था। तो पूरे गाड़ी से हम लोगों को 76 सोप बॉक्सेस ऑफ हीरोइन मिला जिसका टोटल वेट है 870 ग्राम्स। और इसमें हम लोगों ने 3 लोगों को अप्रहेंड किया है गाड़ी में। एक का साले आलम,
इफ्तिकार एंड सबीर अहमद, इन तीनों को हमने अप्रीहेंड किया है और फर्दर हम लोग फॉरवर्ड और बैकवर्ड लिंकेजेस पे हम लोग काम करेंगे। जो इन्वॉल्व पर्सन्स हैं उनको पकड़ा जाएगा। इसमें से एक जो इफ्तिकार है जो टेलीकॉम कंपनी में काम करता है वो गुवाहाटी में रहता है और बाकी एक साले आलम का घर हाइलाकानी डिस्ट्रिक्ट में है और सबीर अहमद का घर पथरकांडी डेफोलाला में है। जो इनिशियल हमें इंफॉर्मेशन मिला है वो पथरकांडी एरिया में पुलिस स्टेशन एरिया डेफोलाला में जाने का इनका प्लान था और फर्दर ये अलग अलग जगह में डिस्ट्रीब्यूशन होता। वो इंजीनियर के हिसाब से टावर में काम करता है, उसने जो बताया है। শ্রীভূমি জেলা বিজেপি কার্যালয়ে এক সংবর্ধনা সভা অনুষ্ঠিত হলো সোমবার। উক্ত সভায় শ্রীভূমি উন্নয়ন কর্তৃপক্ষের নবনিযুক্ত অধ্যক্ষ বিশ্বরূপ ভট্টাচার্য এবং আসাম প্রদেশ বিজেপির নবনিযুক্ত উপসভানেত্রী মুন স্বর্ণকারকে সংবর্ধনা দেওয়া হয়। সভায় বক্তব্য রাখেন শ্রীভূমি জেলা বিজেপি সভাপতি সঞ্জীব বণিক, প্রাক্তন রাজ্যসভার সাংসদ মিশন রঞ্জন দাস সহ অন্যান্যরা। সভায় উপস্থিত হয়ে জেলা পরিষদ সদস্যদ্বয় সারথী রায় করি, অর্চনা দত্ত সহ আঞ্চলিক পঞ্চায়েত সদস্য, শ্রীভূমি জেলা বিজেপি ও মণ্ডল স্তরের সকল কার্যকর্তাবৃন্দ, মহিলা মোর্চা, যুব মোর্চা ও অন্যান্য মোর্চার কার্যকর্তারাও বিশ্বরূপ ভট্টাচার্য ও মুন স্বর্ণকার দুজনকে সংবর্ধনা জ্ঞাপন করেন। খুব আনন্দদায়ক হয়, কিন্তু এই সংবর্ধনা সভা আমার কাছে খুব আনন্দদায়ক নয়। এই জন্য যে আমি আরো 10 বছর আপনাদের সঙ্গে কাজ করার জন্য এগিয়ে থাকলাম। আশ্বস্ত করতে পারি যে এই জেলাকে আরো 10 বছর ঈশ্বর আমাকে এই আশীর্বাদ করবেন এবং আপনাদেরকে সঙ্গে নিয়ে আরো 10 বছর এই জেলা কাজ করে যাবে। কার্যকর্তা বন্ধুদের কাছে আমি কি বলবো, 1990 সাল থেকে মিশনদা বলেছেন রাজনীতিক রঙ্গমঞ্চে 1990 সালে আমার উপস্থাপনা করা হয়েছে আমাকে। সেই সময় থেকে যারা কার্যকর্তা ছিলেন দলে এবং আজকে যারা আমার সঙ্গে আছেন উপস্থিত এই হলে, সকলের কাছে আমি চিরঋণী, আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। দীর্ঘ সময় আপনারা আমাকে সহযোগিতা করেছেন। আমি যখন পর্যন্ত ঘরের মানুষের আশীর্বাদ দেওয়া হয় না তখন পর্যন্ত কোনো কিছুই সফল হয় না। করিমগঞ্জের মেয়ে হিসাবে দায়িত্ব পাওয়ার পরে করিমগঞ্জে এসে সবাই আশীর্বাদ এবং শুভেচ্ছা নেওয়ার ইচ্ছা আমি নিজে প্রকাশ করেছি এবং সঞ্জীবদাকে বলেছি, দাদা আমি রবিবারে আসবো, আর আমি ওয়েট করতে পারছি না, তুমি আমাকে ডাকো না ডাকো আমি রবিবারে আসবোই আসবো। তার আগে বাচ্চুদার সঙ্গে আমার হাইলাকান্দিতে দেখা হয় এবং আমার সুব্রতদার সঙ্গেও আমার হাইলাকান্দিতে দেখা হয়। সাংবাদিক ভাইরাও এখন উপস্থিত আছেন, দিদিরা আছেন, ওনাদেরকেও আমি এখানে আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আর তারপরে আজকের এই দিনে আপনাদের সামনে সবার সামনে আসলাম। এক খুব ছোট না খুব বড় না, এক মধ্যান্তর রাজনীতির জীবন পার করছি। সুব্রতদা অনেক কথাই মনে করিয়ে দিলেন। আজকের দিনে আমি এই জায়গায় যদি দাঁড়িয়ে আছি, 2011 সনের মাসটা ঠিক মনে নাই, তবে শীতের দিন ছিল। 2011 শীতের অক্টোবর ও নভেম্বর হবে, এরকম দিনে এই কার্যালয়ে মুন স্বর্ণকারের জয়নী প্রয়াত রবীন্দ্র জেঠুর উপস্থিতিতে এবং মিশনদার উপস্থিতিতে মুন স্বর্ণকারের জয়নী। এখানে রবিদা খুব সুন্দর বলে গেছেন, মিশনদা বক্তব্য রেখেছেন। বাচ্চুরা এই জেলায় ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠার ক্ষেত্রে এক অন্যতম সেনানী। দীর্ঘ বছর থেকে বাচ্চুরা দলের বিভিন্ন দায়িত্ব নির্বাহ করেছেন। আমরা জানান 90 দশকের শেষ দিকে ভারতীয় জনতা পার্টিতে এসে কাজে অন্তপক্ষে সহযোগীর ভূমিকা পালন করতে সমর্থ হয়েছিলাম।
তাদের সামনে সেই সময় দুজন ব্যক্তি ছিলেন, সঞ্জীব দলমার সাগর বক্তব্য করে গেছে, যাদেরকে দেখে এই জেলার অগণিত ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা উৎসাহ ও উদ্দীপনার মধ্যে এই দলের কাজ করার স্পৃহা অন্তর্মুখী পেতে সক্ষম হয়েছিল। তাদের মধ্যে অন্যতম দুই সেনানী আজ মঞ্চে উপস্থিত আছেন, আর উনি একজন হচ্ছে বাচ্চুদা আর একজন এটা বাচ্চুদার সব থেকে বড় পরিচয়। বাচ্চুদা দীর্ঘ বছর এই জেলার ভারতীয় জনতা পার্টিকে নেতৃত্ব দিয়েছেন, তিনবার জেলা সভাপতি হিসাবে নেতৃত্ব দিয়েছেন, তার আগে দুবার জেলার সাধারণ সম্পাদক হিসাবে কাজ করেছেন, নির্বাচনে 4 বার প্রতিদ্বন্দ্বিতা করেছেন, জেলা বাড়তি পেরিয়ে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব নির্বাহ করেছেন। ভারতীয় জনতা পার্টি শ্রীভূমি জেলা বিশেষ একটা দিন আজকে, এই কারণেই বিশেষ দিন যে আমাদের মধ্যে মঞ্চে এমন দুইজন ব্যক্তিত্ব উপস্থিত হয়েছেন। একজন আমাদের অভিভাবক তথা যে কয়েকজনের সামনে দেখে আমরা ভারতীয় জনতা পার্টির সঙ্গে কাজ করছি, ওনাদের অন্যতম আমাদের প্রাক্তন এই জেলার 3বারের সভাপতি তথা রাজ্য বিজেপি সাধারণ সম্পাদক তথা সহসভাপতি। এবারে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে শ্রীভূমিতে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই চলে আসুন প্রিয়া টাইলসে এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব রকমের টাইলস আমাদের প্রিয়া টাইলসে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চান্দ্রাস প্লাজা নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, শ্রীভূমি। যোগাযোগ 9101805530 9957709784। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর গুলজার হোসেনও। হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে
নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, আইসিইউ লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722। বরাক ডায়াগনস্টিক সেন্টার, এখানে ডিজিটাল ইসিজি, ডিজিটাল ইইজি, ডিজিটাল এক্স-রে, কম্পিউটারাইজড প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, হিস্টোপ্যাথোলজি, কালার ডপলার সোনোগ্রাফি, চেম্বার হোম কালেকশন ইত্যাদি করা হয়। আমাদের প্রতিষ্ঠান সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিন সকাল 8টা থেকে সোনোগ্রাফি করা হয়। যোগাযোগ বরাক ডায়াগনস্টিক সেন্টার, সেটেলমেন্ট রোড। যোগাযোগের নম্বর 03843273151, 7086376822, 9401325290। শ্রীভূমির বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণের দাবি কংগ্রেসের। গো প্রকল্প নিয়ে দুর্নীতির বিরুদ্ধে তদন্তের দাবি তুলল কংগ্রেস। কংগ্রেস নেতৃত্ব এক সাংবাদিক সম্মেলন করে জানান, এবারের বন্যায় জেলার কৃষকদের ব্যাপক পরিমাণে ক্ষয়ক্ষতি সংঘটিত হয়েছে। কৃষকরা চাষাবাদ শুরুর সাথে সাথে জেলা জুড়ে বন্যার ফলে কৃষকরা ব্যাপক পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছেন। কিন্তু আসামের অকর্মণ্য সরকার কৃষকদের ক্ষতিপূরণ এখনো পর্যন্ত প্রদান করেনি। এ নিয়ে আগামী 10 জুলাই তারা এক ধর্ণা কার্যসূচির মাধ্যমে কৃষকদের ক্ষতিপূরণ প্রদান করার জন্য জেলা শাসকের নিকট এক স্মারকপত্র প্রদান করবেন বলেও জানান। তারা ক্ষোভের সুরে জানান, বর্তমান সরকার 2024 সনের বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পর্যন্ত এখনো ক্ষতিপূরণ প্রদান করেনি। এছাড়াও গো প্রকল্পের নামে অসমে যে বৃহৎ কেলেঙ্কারি সংঘটিত হয়েছে তা নিয়েও তারা আওয়াজ তুলেন। কংগ্রেস নেতৃত্ব জানান, গো প্রকল্পের নামে 50 লক্ষ টাকা বরাদ্দে মন্ত্রী বিধায়কদের স্ত্রীদের বরাদ্দ করে সরকার রাজ্যের বেকার যুবকদের সাথে ছলনা করছে তারও নিন্দা জানান তারা। মুখ্যমন্ত্রী যেভাবে গো প্রকল্পের নামে তার মন্ত্রী বিধায়কদের পক্ষ থেকে বেকার যুবকদের সাথে ভাওতাবাজি করছেন তারও তীব্র ভাষায় নিন্দা জানান। কংগ্রেস নেতৃত্ব গো প্রকল্পের দুর্নীতি নিয়েও উচ্চ পর্যায়ের তদন্তের দাবি জানান। আমরা দুটি বিষয়ের উপর আজকের সাংবাদিক সম্মেলন আমরা করছি। একটা হচ্ছে এবছরের যে বন্যা হয়েছে, সেই বন্যায় কৃষকরা সর্বশান্ত হয়েছেন প্রায় বলতে গেলে। বিভিন্ন এরিয়াতে যেখানে কৃষকরা চাষাবাদ শুরু করেছিলেন, এবারের বন্যায় সবকিছু তলিয়ে নিয়ে গেছে। কিন্তু সরকার উদাসীন এসব নিয়ে। কৃষকদের যে ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে তার দিকে কোনো লক্ষ্য নেই সরকারের। তারই উপর নির্ভর করে আমরা আগামী 10 জুলাই করিমগঞ্জের ডিসি মহোদয়কে আমরা এক স্মারকপত্র প্রদান করব, যাতে অতি সত্বর কৃষকদের আর্থিক সহায়তা করা হয় যে কৃষকরা এবারের বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন। এবং আরেকটি বিষয় তার উপর আছে যে 2024 সালে যে বন্যা হয়েছিল, সে বন্যার ক্ষতিপূরণও কৃষকরা আজ অবধি পাননি। তার উপরও আমাদের লক্ষ্য থাকবে। এবং আরেকটা ব্যাপার, সেই যে 10 জুলাইতে আমরা যেটা স্মারকপত্র দেব, আমরা ধর্ণা কর্মসূচি পালন করব, তার সেখানে এই যে কিছুদিন ধরে
আমরা দেখতে পাচ্ছি বা শুনতে পাচ্ছি বা যেটা হয়েছে যে গো পালন এবং যে গো প্রকল্প যেটা ছিল সেখানে প্রচুর আর্থিক কেলেঙ্কারি, বিধায়ক মন্ত্রীদের স্ত্রীদের নামে সেই প্রকল্পের টাকা আত্মসাৎ হয়েছে। আমরা চাইছি অতি সত্বর তদন্ত করে যাতে যারা এতে দোষী তাদের যাতে গ্রেফতার করা হয় এবং যে ধরনের টালবাহানা সরকার করছে, সাধারণ মানুষকে ঠকাচ্ছে, ভাওতাবাজি করছে, তার বিরুদ্ধে আগামী 10 জুলাই আমাদের কর্মসূচি থাকবে। যে গরুগুলো আনা হয়েছিল তাতে দেখানো হয়েছে এতটা গরু মারা গেছে, এতগুলো গরু ফেরত দেওয়া হয়েছে। তাহলে মন্ত্রী বিধায়কদের স্ত্রীদের কি দিয়েছেন? সে গরুগুলো কোথা থেকে এলো? তারপর যে 50 লক্ষ করে যে আর্থিক সাহায্য হয়েছে, যাদের এই যে গো প্রকল্প যেটা ছিল সেই আর্থিক সাহায্য 15 জনের মধ্যে বিধায়ক এবং মন্ত্রীদের স্ত্রীদের নাম জয়ন্ত মল্ল বড়ুয়া, ওনার স্ত্রীর নাম। যখন মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করা হচ্ছে উনি বলছেন যে আজকে বিধায়ক আছেন, মন্ত্রী আছেন, কালকে যদি না থাকেন কি হবে? উনি বিধায়ক, একটা রাজ্যের মুখ্যমন্ত্রী, উনি ওনার বিধায়কদের কথা ভাবছেন, তাহলে এ রাজ্যের সাধারণ মানুষ কোথায় যাবে? শ্রীভূমির ব্রাহ্মণ মহিলা সমাজের কমিটি গঠন। এক সাংবাদিক সম্মেলন করে ব্রাহ্মণ মহিলা সমাজের পদাধিকারীরা জানান, আসাম ব্রাহ্মণ সমাজের শাখা সংগঠনগুলোর মধ্যে একটি হলো ব্রাহ্মণ মহিলা সমাজ। তারা সমাজের কুসংস্কারের বিরুদ্ধে কাজ করা ছাড়াও ধর্মীয় আচার নিয়ম নীতি সমাজে বার্তা পৌঁছে দেবেন। শুধু ব্রাহ্মণ নয়, সকল মহিলাদের নিয়ে সামাজিক ধার্মিক বিষয় নিয়ে তারা পর্যালোচনা করেন। হিন্দু সমাজের মহিলাদের নিয়েই তাদের পথ চলা। ধর্মীয় উন্মাদনা কুসংস্কারের বিরুদ্ধে তারা কাজ করে যাচ্ছেন বলে তারা জানান। বিশ্বের শান্তি প্রতিষ্ঠা সহ দানবীয় শক্তির পরাজয়ের জন্য ব্রাহ্মণ সমাজ থেকে 3 দিন ব্যাপী রুদ্রচণ্ডী পুজোর আয়োজন করা হচ্ছে। তাতে মহিলা ব্রাহ্মণ সমাজের মহিলারা বাড়ি বাড়ি গিয়ে প্রচার চালিয়ে যাচ্ছেন বলেও তারা জানান। তারা 2 দিন ব্যাপী এই পূজার্চনায় শহরবাসীর উপস্থিতি কামনা করেন। ব্রাহ্মণ সমাজ তো করিমগঞ্জ জেলাতে, যদিও আসামে গঠিত হয়েছে 56তে, কিন্তু করিমগঞ্জে হচ্ছে 7 ইংরাজিতে, 2007 ইংরাজিতে। তখন থেকে আমরা এই কমিটির সদস্য এবং বিভিন্ন কার্যসূচিতে, সামাজিক ধর্মীয় যতগুলো কার্যসূচিতে আমরা অংশগ্রহণ করলাম। তো এই বসম ব্রাহ্মণ সমাজের বিভিন্ন বিভাগ আছে, যুব বিভাগ, মহিলা বিভাগ। তো গত 30/3/2025 ইংরাজিতে মহিলা বিভাগটা গঠিত হয়েছে। মহিলা সমাজের সার্বিক উন্নতি, সাংস্কৃতিক উন্নতি, সামাজিক উন্নতি এবং ধর্মীয় বলতে কুসংস্কার না, ধর্মীয় কুসংস্কার ছাড়া যে সমস্ত আচার আচরণে মানুষে সঠিক পথ দেখায় সেইগুলি নিয়েই পর্যালোচনা করা, কার্যসূচি গ্রহণ করা, এটাই আমাদের মহিলা সমাজের মূল কার্যসূচি বা মূল আমাদের বিষয়। এবং এখানে আমরা ব্রাহ্মণ বলে কিন্তু সেখানে শুধু ব্রাহ্মণ নয়, হিন্দু সমাজের সমস্ত স্তরের সমস্ত সম্প্রদায়ে মহিলাদের নিয়েই আমাদের পথ চলা, সবার উন্নতি, সবার সচেতনতা, শিক্ষা, স্বাস্থ্য সবকিছু নিয়েই ভাবনা। এবং বিশেষ করে ধর্মীয় উন্মাদনা এবং ধর্মীয় কুসংস্কার যেটা, এবং অনেক সময় বলা হয় যে এটা ব্রাহ্মণদের মধ্যে থেকে আসে, সেটা যে ভুল, সেটার বিষয়েও আমাদের বিশেষ কার্যসূচি। যে ভারতবর্ষ তথা বিশ্বের বিভিন্ন স্থানে যেভাবে ধর্মীয় বা বিভিন্নভাবে নিপীড়ন, নির্যাতন অসহায় মানুষের উপর হচ্ছে, সেই অসহায় অবস্থা থেকে রক্ষা পেতে গেলে আমরা আদিকাল থেকে আমাদের ধর্মগ্রন্থ পড়লে বা আমরা যদি দেখি মা দুর্গা পূজায় যখন দেখি দুর্গাকে কি রূপে দেখি, মহিষাসুর মর্দিনী রূপে, সেইভাবেই দানব সংহারের শ্রী চণ্ডীর বিভিন্ন ভাগ আছে। আমরা অত পাণ্ডিত্য আমাদের নেই, যে যুগটা দিয়ে মাকে ডাকলে পরে, মাকে আহ্বান করলে, মাকে ভক্তি করলে, মায়ের পূজা করলে, যাগ যজ্ঞাদি পাঠ করলে পরে দানব নিধন হয়, সমাজে তথা পৃথিবীর বিভিন্ন স্থানে নির্যাতিতরা দের উপর হইতে নির্যাতন বন্ধ হয়। তারই জন্য শ্রী মা রুদ্রচণ্ডীর 3 দিনের পূজা শ্রীভূমি ব্রাহ্মণ সমাজ যে উদ্যোগ নিয়েছে, মহিলা সমাজ তাতে সক্রিয় অংশগ্রহণ করেছে।
সুরমা বার্তা আজ এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার।